নমস্কার জনগণ, ইয়ে টিভির পর্দায় আমি নতুন সাংবাদিক অনির্বাণ। আজকে আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা, ছোট্ট একটি পডকাস্ট। গুরুত্বপূর্ণ আলোচনাতে তিনটি বিষয়: পৃথিবী, টাকা এবং মুরগি। এই নিয়ে আমরা পেয়ে গেছি স্বনামধন্য ব্যক্তিত্ব মহাশয় মীর আফসার আলীকে। মীরবাবুর কাছে আমার প্রথম প্রশ্ন, আপনার কি মনে হয় মীরবাবু, পৃথিবীতে মুরগি করা লোকের সংখ্যা বেশি না মুরগি হওয়া লোকের সংখ্যা বেশি? হ্যাঁ, আমি ভাবছিলাম মাইকটা নিজের মুখে রেখে আপনি বোধহয় শুরুতে আমাকেই মুরগি করার চেষ্টা করছেন। আসলে যেহেতু নতুন সাংবাদিক তাই এই অভ্যেসগুলো এখনো তৈরি হয়নি, হয়ে যাবে ধীরে ধীরে। আপনি বলুন। ব্যাপারটা হচ্ছে শুধু মুরগি ক্যালকুলেট করলে হবে না, আপনাকে মোরগদেরও রাখতে হবে। দেখুন, এই পৃথিবীতে এক শ্রেণীর মানুষ হয় মুরগি হবে বা মোরগ হবে, আবার এক শ্রেণীর মানুষ হয় কাউকে মুরগি করবে বা মোরগ করবে। আপনি যেভাবেই দেখুন না কেন, মারা যাবে কারোর পেছনটা। দারুণ দারুণ উত্তর দিলেন, ভাষার জাগলারি দিয়ে যেভাবে মারা যাওয়াটা বুঝিয়ে দিলেন, অকল্পনীয়। টাকা আমরা সবাই জানি খুব গুরুত্বপূর্ণ জিনিস, ভয়ানক জিনিস, সুন্দর জিনিস। সেই টাকার জালে ফেঁসে যাওয়া যে জীবন, সেইটা কেমন হয় বলে আপনার মনে হয় মীরবাবু? দেখুন, জাল শব্দটা যদি আমি একটু বিশ্লেষণ করি, জাল মানে তো ফেক, চারিদিকে ভরে গেছে। আঁক উঠাকে দেখ, চারো তরফ ফেক। আরেক জাল হচ্ছে নেট। সেই জালে কি ধরা পড়ে? মাছ। একটা ধরা পড়লো, ঠিক আছে, দুটো ঠিক আছে, তিনটে ঠিক আছে, 300 400, তখন তো ওটার মাছ থাকে না, ওটা টু মাছ হয়ে যায়। তো যে মানুষ টাকার জালে ফাঁসে সে ভালো থাকবে যদি মাছটা থাকে, আর খারাপ হয়ে যাবে যদি টু মাছ হয়ে যায় সেই মাছ। অসাধারণ জাল নিয়ে যে জ্বালাময়ী বিশ্লেষণটা করলেন, যদিও আমার মাথায় খুব একটা ঢুকলো না, কিন্তু আমি মনে করছি যে এই উত্তরের মধ্যে যে গভীর দোতনা তা পৌঁছে যাবে পশ্চিমবঙ্গের কোণে কোণে। মীরবাবু, এই প্রশ্নটার সাথে একবার আপনি একেবারে সরাসরিভাবে যুক্ত। আমরা সবাই জানি, বাংলা ভাষাভাষীর মানুষ সারা পৃথিবী জুড়ে জানে যে ছোটবেলাতেও আপনার মধ্যে একটা ব্যাপার ছিল, আর বড়বেলাতেও একটা ব্যাপার আছে। কিন্তু মীরবাবু, এরকম অসংখ্য মানুষ যাদের ছোটবেলাতে একটা ব্যাপার ছিল, বড়বেলায় ব্যাপারটা কোথায় একটা চলে গেল, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? দেখুন, এটা প্রকৃতির নিয়ম, যেটা আজকে ছোট আছে সেটা কালক্রমে বড় হবে। এবার বাকিটা বড় হয়ে গেল, কিন্তু কিছু কিছু জিনিস তো সেই অনুপাতে বড় হয় না, সেগুলো ছোটই থেকে যায়। এবার যে যখন ছোট থাকে সে বড় হওয়ার আকাঙ্ক্ষা রাখে ঠিকই, কিন্তু সব ছোট লোক বড় লোক যেমন হয় না, সব বড় লোক আবার ছোট লোক থেকে যায় না। সুতরাং যে ছোট থেকে বড় হতে পারেনি তার কপালে লেখা ছিল ছোট লোকই সে থাকবে, আর যে ছোট লোক থেকে বড় লোক হতে পেরেছে তার কপাল ভালো। তার মানে দেখা যাচ্ছে এখানে কপালের একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। কপাল, এই ব্যাপারটা আপনারা একটু মাথায় রাখবেন বন্ধুরা। কপাল কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। আমরা পরবর্তী প্রশ্নে চলে আসি। আপনি খারাপ লোক না ভালো লোক? প্রধানত আমি ভালো লোক, কিন্তু যে আমার সঙ্গে ভালো তার সঙ্গে ভালো, আবার যে আমার সঙ্গে খারাপ তার সঙ্গে আমি খারাপ। এবার যার সঙ্গে আমার ভালো সম্পর্ক রয়েছে সে যদি আমার যার সঙ্গে খারাপ সম্পর্ক রয়েছে তার সঙ্গে ভালো ব্যবহার করে, তখনও সে আমার কাছে ভালোই থাকবে। কিন্তু যে খারাপ লোক সে তার সঙ্গে যদি ভালো ব্যবহার করে যার সঙ্গে আমার ভালো সম্পর্ক আছে, তাহলেও সে কিন্তু আমার কাছে খারাপই থাকবে। অসাধারণ। ছোটবেলায় কেশব নাগ বলে একজন ভদ্রলোকের অঙ্ক আমাদেরকে পড়তে হয়েছিল, যদিও কিছুই বুঝিনি, সেই কারণে অঙ্কে খুবই কম নাম্বার পেয়েছিলাম। অনেক দিন পর এই নতুন সাংবাদিকতার কেরিয়ারে এসে সেই কেশব নাগের কথা মনে পড়ে গেল মীরবাবুর এই অসাধারণ বিশ্লেষণটি শুনি। মীরবাবু, আপনার কাছে আমার শেষ প্রশ্ন। মীরবাবু, আপনার কি মনে হয়, সত্যি কথা বলবেন ভনিতা না করে, পৃথিবীটা কাদের? না, পৃথিবীটা ভালো, কিন্তু লোকেদের নয়, ওই লোক দ্বারা নির্বাচিত নেতাদের। ধন্যবাদ। আমরা পরে সম্পাদনাটা নিয়ে পরে ভাববো, আপনি চিন্তা করবেন না, আপনি এত টেনশন নেবেন না। বন্ধুগণ, এতক্ষণ আপনারা ইয়ে টিভির পর্দায় দেখছিলেন মীর আফসার আলীর পৃথিবী, টাকা এবং মুরগি নিয়ে খুবই সুচিন্তিত বিদগ্ধ মতামত। আবার দেখা হবে ইয়ে টিভির পরবর্তী পডকাস্টে পরবর্তী কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকতে চাইলে থাকবেন। নমস্কার।